we have to know how we can change it as passive voice, তাই তো? প্রথম আমরা অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট দেখবো। অ্যাক্টিভ ভয়েস, একটু তো ডিজাইন করা যেতেই পারে বাবুরা। চলো সাদাতে লিখি। অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট হচ্ছে কি, সাবজেক্ট প্লাস V1। এবার কোথায় এস বসে কোথায় ইএস বসে আগের ক্লাসেই তোমাদের শিখিয়েছি কোনটাতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন পড়িয়েছি তখন কিন্তু শিখিয়েছি। সাবজেক্ট প্লাস V1 এস বাই এস প্লাস অবজেক্ট, এই ফরম্যাটটা তোমাদের সবারই জানা, তাই তো? বেশ। বেঁকে টেরে কোথায় যাবি তুই, সোজা চল না ভাই। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি নাচে গানা ফাইটিংয়া ভরপুর। চল, এবার হচ্ছে কি অ্যাক্টিভ প্যাসিভ। প্যাসিভ ভয়েস মানে লেখা, এরকম লেখা বিশ্ববিখ্যাত লেখা, এরকম পাবে না, বুঝতে না পারলে তোমাদের দোষ, আমার দোষ নাই। না, লিখে দিই ভালো করে, তখন তোমরাই আমাকে বলবে এই হাতের লেখা। প্যাসিভ ভয়েস, ঠিক আছে। সো প্যাসিভ ভয়েসের ফরম্যাট কি চেঞ্জ করা আমরা শিখবো এবার। তো এবার সিরিয়াস হয়ে যাও, চলো লেটস গেট সিরিয়াস, সিরিয়াস মোড অন। চলো, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। অবজেক্টটাকে আগে আনবো অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ সাবজেক্ট। তারপর কি বসাবো, ইজ বসাবো বা এম বসাবো বা আর বসাবো, ঠিক আছে। প্লাস দেখো ভার্বের 1 নম্বর থেকে আমরা কি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, ঠিক আছে। তারপরে কি বসাবো, বাই প্লাস এখানে যে সাবজেক্টটা ছিল তার অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমি লিখিয়ে দিয়েছিলাম। অবজেক্টিভ ফর্ম গুলো আশা করছি তোমরা মুখস্থ করে এসছো, না এসছো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের কিন্তু ডেলি কাজ কিন্তু কমপ্লিট করে আসতে হবে, ওকে, এটা কিন্তু মাস্ট। চলো, তাহলে এই জিনিসটা বুঝলে, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এস বাই এস প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের ফর্ম। প্যাসিভের ফর্ম হচ্ছে কি, অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো এবার কোয়েশ্চেন আসছে, আরে ভাই 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 পাंडु कैसे करते हैं रे भाई, लगने पैसे लिखे প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার জন্য দেখো আমি একটা সেন্টেন্স লিখি, তারপর সেটাকে প্যাসিভ ভয়েস করবো, তাই তো? দেখো কি আছে, রাম লাইকস ম্যাঙ্গো, রাম ম্যাঙ্গো পছন্দ করে। রাম সাবজেক্ট, লাইকস V1 এস বাই এস আছে যোগ, কারণ এটা সিঙ্গুলার সেই জন্য, এবং ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে অবজেক্টটাকে তুলে নিয়ে আসবো, কি করবো, ম্যাঙ্গোটাকে তুলে নিয়ে আসবো, ম্যাঙ্গো এটা সাবজেক্ট হয়ে গেল। এইবার বলো, আচ্ছা ইজ এমআর এর ইউজ নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, ইজ কার সঙ্গে বসে, সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো বলে দিই, এবং যে কোনো ধরনের যে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন যে কোনো কিছু হতে পারে, আর সিঙ্গুলার প্রোনাউনও হতে পারে। কারণ সাবজেক্ট মানে আমাদের কি জানি, যে সাবজেক্ট মানে নাউনও হয় প্রোনাউনও হয়, ঠিক আছে। সো ইজ হবে কি, ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়ান কি, এবার হচ্ছে দেখো আরেকটা জিনিস কি, দেখো আমাদের হি, সি, ইট, তারপরে হচ্ছে হি সি ইট, এইগুলো হচ্ছে কি মেনলি আমাদের সিঙ্গুলার কি প্রোনাউন, ঠিক আছে। তো এগুলোর সঙ্গে বসে। আর যে কোনো নাম, এনি নেম, এনি নেম, আর এটা ইজ বুঝতে পারলে বেশ। অ্যাম বুঝি আমরা, অ্যাম কি হবে, অ্যাম কিন্তু বসে, এর একটাই পেটেন্ট করা আছে, প্রেজেন্ট টেন্সে অ্যাম আই ছাড়া কারোর সঙ্গে বসে না, ঠিক আছে। আই এর কথা, এর তো খেল খতম। এবার হচ্ছে আর কার সঙ্গে বসে, প্লুরালের সঙ্গে বসে, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে। আর বসে প্লুরাল সাবজেক্টের সঙ্গে। আর আর কার সঙ্গে বসে, দেখো দে, উই, ইউ, এগুলোর সঙ্গে। আর এই তো বললাম প্লুরাল যেগুলো আছে, দে, উই, ইউ, এগুলোর সঙ্গেও বসে কি আর। যদি কোনো কিছু মিস করছি তো বলুন, একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, কারণ কেউ মনে হচ্ছিল আসছিল, তো সেই জন্য আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, সেই জন্য একটু টাইম লাগলো, ঠিক আছে। দেখো ম্যাঙ্গো কি হবে, দেখো ম্যাঙ্গো হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার থাকলে ইজ বসে, তাহলে ম্যাঙ্গো ইজ কি হবে, লাইক। লাইকের 3 নম্বর ফর্ম কি হয়, দেখো লাইক
তারপরে হচ্ছে লাইট, লাইট তিনটে ফর্ম, V1 V2 V3। তাহলে V3 ফর্ম হচ্ছে LIKED, LIKED। তাহলে ম্যাঙ্গো ইজ লাইট, তারপরে কি লিখবো, বাই, বাই, তারপরে কি লিখবো, যে সাবজেক্ট, সাবজেক্ট এখানে রাম, তার কোনো চেঞ্জ হবে না, তো রামই থাকবে, বাই রাম। আশা করছি ভার্সন এটা বুঝতে পেরেছো। চলো কোশ্চেন গুলো সলভ করা যাক। হি রিডস এ স্টোরি, দেখো চেঞ্জ করি, দাঁড়াও ইয়েলো করি। সি, সি সাবজেক্ট, রিডস ভার্ব, এ স্টোরি অবজেক্ট। চেঞ্জ করবো, এ স্টোরি আগে আনবো, এ স্টোরি অবজেক্ট আগে এলো। দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাই তো রিডস দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স আছে। স্টোরি একটা স্টোরি সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য হবে ইজ। কি হবে দেখো, রিড, রিডের তিনটে ফর্ম কি হয়, রিড, রেড, রেড। তাহলে কি হবে, বুক ইজ রেড, আর এডি বানান একই, উচ্চারণ আলাদা। এটা V1, এটা V2, এটা V3। স্টোরি ইজ রেড বাই, দেখো সি থেকে আমি আগের দিন পড়েছিলাম, সি থেকে কি হয়, চেঞ্জ হয়ে হার হয়ে যায়। দেখো এগুলো যদি তোমরা আগে না পড়ে আসো তাহলে কিন্তু প্রবলেম হবে বাবু। তোমাদেরকে আমি ওই জন্যই বললাম যে এক এক করে পরপর 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 করে আসবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস দেখবে, সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে আসবে। আচ্ছা, দে প্লে ফুটবল, দে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। আচ্ছা, ফুটবলটাকে যদি আমরা আগে নিয়ে আসি, কি বলবো, ফুটবল, ফুটবল। দেখো প্লে আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে। আর দেখো ফুটবল সিঙ্গুলার, সেই জন্য কি হবে, ইজ। ফুটবল সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ। তাহলে ফুটবল ইজ, দেখো প্লের তিনটে ফর্ম কি, প্লে হয়, প্লেড, প্লেড, মুখস্থ রাখতে হবে এগুলো তোমাদের, ঠিক আছে। ফুটবল ইজ প্লেড বাই, ডে থেকে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে দেম, ঠিক আছে, দেম, বুঝতে পেরেছো। দেখো দ্য টিচার টিচেস ইংলিশ, টিচার, দ্য টিচার সাবজেক্ট, টিচেস ভার্ব, ইংলিশ অবজেক্ট। সো ইংলিশটাকে আগে নিয়ে আসতে হবে, তো কি লিখবো, ইংলিশ, ইংলিশ কি হবে, ইজ, আমার কোনটা হবে, ইংলিশ অনেকগুলো নয়, তাহলে কি হবে, ইংলিশ ইজ, কি হবে, টট বাই দ্য টিচার। আশা করছি বুঝতে পারছো, ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। আই রাইট এ পোয়েম, দেখো আই সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, পোয়েম, এ পোয়েম হচ্ছে অবজেক্ট। দেখো আমি কিন্তু অনেক আস্তে আস্তেই পড়াচ্ছি, যদিও আমার একটু তাড়া আছে, বাট তাও আমি আস্তে আস্তে পড়াচ্ছি কিন্তু। তো তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে কিন্তু পড়ো, ঠিক আছে। এ পোয়েম, এ পোয়েম, দেখো কি হবে, এটা দেখো কি আছে, কিসে আছে, ভার্ব সিং, দেখো এখানে আমার প্রেজেন্ট টেন্সে আছে, তো রাইট। আচ্ছা, তার আগে এই পোয়েমটা কি, আমাদের হচ্ছে সিঙ্গুলার। সো এ পোয়েম ইজ, ইজ কি হবে, রাইট, রাইটের তিনটে ফর্ম, রাইট, রোট, রিটেন, তাহলে কি হবে, WRITTEN। দ্য পোয়েম ইজ রিটেন বাই, আই থেকে চেঞ্জ হয়ে যায় মি, তাই তো। বেশ, দেখো হি সাবজেক্ট, উই ওয়াসেস, ওয়াসেস মানে হচ্ছে ভার্ব, আর দ্য ক্লোথ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট প্রথমে আসবে, কি হবে, দা ক্লোথস, ক্লোথস। দেখো এখানে দেখো ক্লোথস প্লুরাল আছে, তাহলে কি হবে, আর, দ্য ক্লোথস আর কি হবে, ওয়াশড, SHED, ওয়াশড বাই হিম, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। পাঁচটা করাবো, পাঁচটা হোমওয়ার্ক, পাঁচটা হোমওয়ার্ক, ঠিক আছে। পরেরটা দেখো, এইবার আমরা কি করব, এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। দেখো এ লেটার ইজ রিটেন বাই হিম, তার মানে এইটাই হচ্ছে আমার এখানে কি অবজেক্ট হিসাবে যাবে, ইজ। দেখো এটা আমার, এটা অবজেক্ট বাট সাবজেক্ট হিসাবে আছে, ইজ। এবং রিটেন, রিটেন দেখো কি, V3, এটা হেল্পিং ভার্ব, বাই, বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখো হি থেকে চেঞ্জ হয়ে হিম হয়, তাহলে হিম থেকে চেঞ্জ হয়ে কি হবে, হি হবে। তো প্রথমে আমরা সাবজেক্ট করবো কি, হি, হি। তারপরে দেখো ইজ রিটেন আছে, তার মানে এটা ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছো, ইজ রিটেন প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তো হি, এখানে দেখো রাইট, WRITE। এইবার দেখো হি হচ্ছে কি আমার সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট, সো আমাকে সিঙ্গুলার ভাব বসাতে হবে, সেই জন্য রাইটস করতে হবে, ঠিক আছে। কি করবো, হি রাইটস, তারপরে অবজেক্ট লিখবো, কি লিখবো, এ লেটার, বুঝতে পেরেছো। দেখো দ্য সংস আর সাং বাই দ্য গার্লস, তাহলে এখানে কাজটা কে করেছে, সাবজেক্ট, তাহলে এখানে হবে এটা,
দ্য সংসটাকে আমার অবজেক্ট করতে হবে, এটা সাবজেক্ট হিসাবে এখানে আছে, বাট আমাকে অবজেক্ট করতে, অবজেক্টে যাবে, এটা সাবজেক্টে আসবে। এটা হেল্পিং ভার্ব, এটা সাং মানে হচ্ছে ভি3, আর বাই দ্য ডুয়ার, ঠিক আছে। বাই উঠে যাবে, কি করবো, দ্য গার্লসটা আগে নিয়ে আসবো, কি লিখবো, দ্য গার্লস। দেখো কি হয়, সিং, স্যাং, তারপরে হয় সাং। সো আমরা কোনটা ইউজ করবো, ফার্স্ট, তাহলে কি লিখবো, দ্য গার্লস সিং। এইবার দেখো এস লাগবে কিনা, দ্য গার্লস প্লুরাল সাবজেক্ট, প্লুরাল, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল ভার্ব অলরেডি আছে, কোনো প্রবলেম নেই, আর এস লাগানোর দরকার নেই। দ্য গার্লস সিং, কি হবে, দ্য সংস, দ্য সংস। ক্লিয়ার। দেখো দ্য ডক্টর ইজ ওপেন, সরি দ্য, কি দেখছি আমি কে জানে, চোখের ওষুধ দিতে হবে। দ্য ডোর ইজ ওপেন বাই দ্য পিয়ন। কে করেছে, পিয়ন করেছে, পিয়ন আগে নিয়ে আসবো, দ্য পিয়ন। দেখো ইজ, ইজ ওপেন মানে প্রেজেন্ট টেন্স, বুঝতে পারছো এখান থেকে, দ্য পিয়ন কি হবে, তাহলে ওপেন, ওপেন আগে লিখি তারপর বুঝছি, তারা ওপেন। এবার বলো এস লাগবে কি লাগবে না, দা পিয়ন কজন, একজন, একজন যেহেতু তাই জন্য এখানে লাগাতে হবে ওপেন্স, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য ওপেন্স, দা পিয়ন ওপেন্স, তারপরে অবজেক্ট, এই যে অবজেক্ট ছিল অবজেক্টে বসাবো দা, দা ডোর। ক্লিয়ার। দেখো রাইস ইজ ইটেন বাই আস, দেখো আস, দেখো উই থেকে চেঞ্জ হয়ে কি হয়, আস হয়, তাহলে আস থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উই হয়ে যাবে, তাহলে এখানে কি লিখবো, উই। ইটেন আছে ইস, প্রেজেন্ট টেন্সে ইটেন, তাহলে কি করবো এখানে, ইটেন কি হয়, ইট, এট, ইটেন। তাহলে আমরা প্রথম ফর্মটা নেব, এখানে যেহেতু ভি1 লাগে আমার প্রেজেন্ট টেন্সে, তাহলে কি লিখবো, ইট, তাহলে উই ইট। এবার এস লাগবে লাগবে না, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে এস লাগে, এটা তো উই প্লুরাল সাবজেক্ট, আগেই পড়ে এলাম, দেখো এখানে লিখলাম উই হচ্ছে কি, উই হচ্ছে প্লুরাল সাবজেক্টের মধ্যে লিখেছি আমরা, তাই তো। তো সেই জন্য এটা এখানে কিন্তু আর কি লাগবে না, এস লাগানোর দরকার নেই, বুঝতে পেরেছো, উই ইট, কি লিখবো, রাইস, হয়ে গেল। এ স্টোরি ইজ রেড বাই দ্য স্টুডেন্টস, দেখো কি হবে, দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আছে, প্লুরাল আছে, তো এখানে রিড লিখবো ফার্স্ট ফর্ম, এবং কি লিখবো, এ স্টোরি। আশা করছি বুঝতে পেরেছো, এ স্টোরি, দ্য স্টুডেন্টস রিড এ স্টোরি। ক্লিয়ার। তাহলে এই পাঁচটা হোমওয়ার্ক তোমাদের গো বন্ধুরা হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সার গুলো চাই, আমার অ্যান্সার গুলো কোথায় লিখবে তুমি, কমেন্ট সেকশনে লিখতেই হবে, ঠিক আছে, মাস্ট। তোমরা যদি কেউ এতটা পর্যন্ত দেখছো তাহলে তোমরা নিশ্চয়ই সিরিয়াস, তোমরা পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাও, এবং তোমরা আরো ভালো রেজাল্ট করতে চাও, যদি এতটা পর্যন্ত তোমরা আসতে পেরেছো। সো তোমাদেরকে কিন্তু এই যতগুলো আমি হোমওয়ার্ক দিলাম কমেন্ট সেকশনে অ্যান্সার লিখতেই হবে, ঠিক আছে, লিখতেই হবে, যাতে ভুল হোক কোনো প্রবলেম নেই,